कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नम। আজ অনেক দিন পরে না ভোরবেলাতে উঠলাম। এখন ওই কটা 5:30 মতো বাজে। তা দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা মতো হয়ে রয়েছে, আর মামাম এদিকে ঘুমাচ্ছে, আর তুষার গেছে হচ্ছে বাজারের দিকে। মানে আজকে হচ্ছে সানডে, তো আজকে সানডের ব্লগটাই দিচ্ছি তোমাদেরকে। আর বাজারে বলতে ও মাছ বাজারে গেছে, ভালো মানে একটু সস্তায় মাছটা পাওয়া যায় ওখানে, তো সে মানে ভোরবেলার দিকেই যেতে হয়, তো সেই জন্য আর কি গেছে 5টার দিকে উঠে। আর আমি মানে শুয়ে আর কি করব, ঘুম আসছিল না, তো ভাবলাম উঠে সমস্ত কাজগুলো করে নিই ঝটপট, তাহলে হচ্ছে সকাল সকাল কাজগুলোও হয়ে যাবে। তো ওদিকে দেখো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আর ওই সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। আজকে পাতা দেখো বেশি পড়েনি, কিন্তু অন্যদিন একটু মানে হাওয়া হয় প্রচুর পাতা পড়ে, মানে ঝাড় দিলেও যায় না, এরকম সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে আবার সেই ভরে যায়। তো আজকে হাওয়াটা আর হচ্ছে না, ওর জন্য আর পাতা বেশি পড়েনি। আর এদিকে সামনের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন তো জল আসছে, মানে জল আজকে ঘুম থেকে উঠেই দেখি জল আসছে, মানে 5:30টার দিক থেকে জল আসা শুরু হয়েছে। আজকে অনেকক্ষণ জল ছিল, 8:30 পর্যন্ত জল ছিল। তো ভাবলাম জল যখন মানে আছেই, তো সামনের দিকটা পেছনের দিকটা সমস্তটাই ধুয়ে দিই। আর এদিকটাতে কুকুর আসে তো, আর মামা বারবার মানে বাইরের দিকটায় আসে, তোমরা দেখেছো খালি পায়ে আসে তো, আর হচ্ছে সেই জন্যই ধুয়ে দিলাম আর কি। আর প্রতিদিনই ধোয়া হয় প্রায়, কিন্তু জল থাকে না সেরকম, একটু কম জলেই ধোয়া হয়, কিন্তু আজকে বেশ ভালো করে জল ধুতে পেরেছি, মানে আজকে প্রচুর জল আসছিল। তো ফালতু জলটা ওয়েস্ট না করে কাজে লাগিয়ে দিলাম আর কি। ওদিকে ধোয়াধুয়ি সব কমপ্লিট করে এখন ঘরটা মুছে নিচ্ছি। মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, মাঝে একবার একটু কেঁদে কেঁদে উঠেছিল, কিন্তু ওই যে কুলারটা চলে তো অতটা গরম লাগে না, সেই জন্য হচ্ছে ভালো অনেকক্ষণ ধরে ঘুমায়। তো এদিকে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট, এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ টাশ করে না অনেকক্ষণ বসেছিলাম। আজকে তুষার অনেকটা লেটেই এসছে, বলছিল মাছ বাজারে অনেক ভিড় ছিল, সেই জন্য লেট হয়ে গেছে। তো দেখো অনেক রকমের মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ একটু বেশি করে আনতে বলেছিলাম, কিন্তু আজকে মাছের দামটা শুনি একটু বেশি হয়ে গেছে। মানে আগের দিন এনেছিল অনেকটা সস্তা ছিল, তো রুই মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আর রুই মাছের পেটে না একটা ডিমও হয়েছিল, তো সেগুলোই সমস্ত কিছু বেচে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। প্রায় 1 সপ্তাহ মতো চলেই যাবে আমাদের এতে। আর এখন হচ্ছে তুষারকে একটু চা করে দিচ্ছি, কারণ ও সকালে একদমই কিছু না খেয়েই চলে গেছিলো। চাটা খেয়ে না একদম বাজারের দিকে চলে গেছে। আজকে তো সানডে, আর সানডে হলেই আমাদের ওই সকালবেলা ব্রেকফাস্টে একটু ধোসা, ইডলি এই সমস্তই খেতে ইচ্ছে করে, তো সেই জন্য আজকে বলেছি ধোসা আনতে। আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। মাম্মাম উঠে গেছে একটু আগেই, মানে ওকে ডেকে দেওয়া হয়েছে, ওর পাপা এসেই ডেকে দিল, তারপর উঠলো। তো প্রথমে একটু খ্যান খ্যান করছিল, তারপর উঠে যে দেখেছে একটু মাছ টাছ দেখে খুশি হচ্ছে আর কি, তো একটুও মাছ মানে ভক্ত আর কি, তো সেই জন্যই। তো এদিকে দেখো সমস্ত কাজই আমার হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়েও নিয়েছি, জল থাকতে থাকতে এখনও কিন্তু জল আসছে না, তো আজকে প্রচুর জল দিয়েছে। তো এদিকে জামা কাপড় ধুয়ে মেরে দিচ্ছি, আর ওদিকে মামামকে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে এখন সমস্ত কাজ করছি, কারণ ও ধোসা নিয়ে এসেছিলো। তো ধোসা তো আর ও একটু ঝাল ঝাল মতো আর খেতে পারবে না, সেই জন্য আমাদের দুজনের জন্য দুটো ধোসা নিয়ে এসেছিলো। আর এই দিকে অবস্থা দেখো, মাছ রেখেছিলাম মানে রান্না করব, সেই জন্য আর এটা ফ্রিজে ঢুকায়নি। তো সেই মাছটাতে কেমনভাবে পিঁপড়ে লেগেছে, এত পিঁপড়ে মানে কিছুতেই মানে হচ্ছিল না, তো সেই কারণে একটু হিট দিয়ে মারতে হলো। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চিংড়ির বিরিয়ানি করব, তো সেই জন্য রাইসটা দেখো বসিয়ে দিয়েছি। তো রাইসটার মধ্যে একটু তেজপাতা, নুন আর তেল দিয়ে বসিয়েছি। নুনটা যেমন খুশি দিতে পারো, কারণ ভাতটা মানে টেনে নেবে, বেশি নুনটা টানবে না, যেটুকু টানার ও টেনে নেবে। আর এদিকে দেখো বেরেস্তার জন্য হচ্ছে পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। তো ওদিকে বেরেস্তাও ভাজা হয়ে গেছে, এখন সেই তেলে একটু হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব হালকা করে। আর চিংড়ি মাছগুলো তুলে দেখো ওই তেলের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়েছি। আসলে ওই বিরিয়ানির জন্য গ্রেভিটা বানাবো, তো ওর জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। এটা হচ্ছে খানিকক্ষণ ফুটিয়ে তারপর হচ্ছে মানে যে পেস্টটা করেছিলাম আদা, রসুন আর পেঁয়াজের, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর মানে আন্দাজ মতো আদা রসুন নিয়ে সেই পেস্টটাকে হচ্ছে ভালো করে ভাজতে বসিয়েছি। তো আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছিলো আমার, এখন হচ্ছে উপর দিয়ে নিলাম। আর এদিকে মশলাটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু চিনি সামান্য, আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, আর হচ্ছে একটু হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। যেহেতু মশলাটা একটু মানে সব টাইট হয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে খানিকক্ষণ।
আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। ফ্যাটানোর দরকার নেই, নর্মাল এমনি দিলেই হবে আর কি। তো এটা নিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দেবো একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে একটু শুকনো মতো করতে হবে, ব্যাস তাহলে রেডি গ্রেভিটা। আর এর মধ্যে হচ্ছে একটু শুকনো শুকনো হয়ে গেলে ধনে পাতা আর পুদিনা পাতা দিতে হবে। তো ব্যাস এগে দেখো আমাদের হচ্ছে গ্রেভিটা পুরো রেডি বিরিয়ানির জন্য। এখন লেয়ারটা বসাতে দিয়েছি, তো ওর মধ্যে যেমন লেয়ার বসাই আর কি সেরকমভাবেই বসাচ্ছি, এক্সট্রা কোনো কিছুই না। তবে হ্যাঁ, এর মধ্যে হচ্ছে মিঠা আতরটা আমি দিইনি লাস্টে। আর এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল না চাইলেও দিতেও, মানে যদি না চাও তাহলে স্কিপ করে যেতে পারো, না দিলেও খারাপ লাগে না একেবারে খেতে। তো আমি মানে গোলাপ জল আর কেওড়া জলটা দিয়েছিলাম, তবে মিঠা আতরটা দিইনি, আমাদের অতটা পছন্দ হয় না তো সেই কারণে। আর কড়াইতেই দমে বসিয়েছি, কারণ এক্সট্রা কোনো মানে পাত্রে আর বসায়নি, সেরকম একটা দম দেওয়ার প্রয়োজন নেই। ওই মানে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো দম দিলেই হয়ে যাবে আর কি। কড়াইয়ের মধ্যে দমে বসিয়েছিলাম আর একদম দেখো লো ফ্লেম আছে, আর ওপর থেকে একটা থালা চাপা দিয়েছি যাতে ভালোভাবে হয়ে যায়। হ্যাঁ, বিরিয়ানিটা দমে দিয়েছি, বেশ 5 মিনিট মতো হোক। একটু ফ্যানের নিচে এসে বসি, প্রচণ্ড পরিমাণে গরম। রান্নাঘরে পুরো দেখো স্নান করে গেছি। আর ভাবলাম কি মামাকে স্নান করাবো, তো মামাম থেকে ঘুমিয়ে পড়েছে, এখন তো 1টা বাজে। তো ডেকে স্নানটা করিয়ে দেবো। ওদিকে রান্নাঘরের তো একদম অবস্থা খারাপ, ওগুলো পরিষ্কার করতে হবে। বিরিয়ানির সাথে ভেবেছিলাম হচ্ছে চিকেন কষা করবো, তো তুষারবার বলছে চিকেন কষা করতে হবে না, কারণ এই বিরিয়ানিটা একটু হচ্ছে তোমার ওই শুকনো শুকনো হয় না, একটু গ্রেভিটা থাকে, তো ভালোই লাগে খেতে। মানে এমনি এমনি মানে কোনো ওই ঝোল টাল ছাড়া ওটা এমনি ভালো লাগে। তো তুষারের বেশি পছন্দ এটা, তো বলছে চিকেন রান্না করতে হবে না। তো আমারই ভালো হলো, খাটিটা কম হলো, যাই হোক বিরিয়ানি দিয়ে হয়ে যাবে। তো চলো। আজকে সানডে ছিল তাই কি তুষার গেছিলো অফিসে, তো অফিস থেকে আসার পরে দেখো দুজনে খেতে বসেছি। আর মামাকে আগেই খাইয়ে দিয়েছিলাম, হ্যাঁ ওকে হচ্ছে বিরিয়ানি খাইয়েছি, ওর মানে এখন একটু দিই একটু আধটুক। তো ওইদিকে দেখো রায়তাও বানিয়েছিলাম সাথে। 2000 years later. বিকেলে একটু শুয়েছিলাম, তারপর হঠাৎ দেখি বেল বেজেছে, তো মানে খুলে দেখি পাশের ওই ঘরের হচ্ছে দিদি আছে, তোর মেয়ে এসেছিলো, এই দই বড়াটা দিয়ে গেল। আর তারপর আর ঘুম টুম হয়নি, উঠে গেছিলাম, উঠে হচ্ছে একটু মানে সন্ধ্যে তো লেগেই গেছে, তা উঠে তুষারকে একটু চা বানিয়ে দিলাম। আজকে হচ্ছে লেমন টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেই জন্য লেমন টি বানিয়েছি দুজনের জন্য। আজকে আর কোনো দুধ চা করিনি, এমনিতে ওই সমস্ত খেয়ে গ্যাস হয়ে গেছে, তো সেই কারণেই। গ্যাস হলেও বা কি জানো তো, তুষারের সবচেয়ে মানে প্রিয় হচ্ছে ওই চায়ের সাথে চানাচুর, তো সেটা দিতেই হবে আর কি, তো সেটাই দিয়ে আসলাম। আমি অবশ্য ওটা খাইনি। আর রাতে হচ্ছে ভাত ছিল, বিরিয়ানি আর ছিল না, তো ভাতের সাথে কি করব, ওই আলু আর পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম, ব্যাস ওটুকু দিয়েই খাওয়া হয়ে গেছে রাতের ডিনারটা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।